তুলতেছি। আপনি পাগল? গান জানেন? গান জানেন? গান জানেন না? পাগলের গান জানেন না? এটা কি গান? এটা কি গান? আগে আগে বলছি না, আরেকটা না, এখন বলতেছেন গালদা দিয়া গালদা দিয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি ঢাকার গুলিস্তানে বাড়িয়ার পশ্চিমে আনন্দবাজারে। দর্শক, আপনারা জানেন আমার এই চ্যানেলটি হলো কৃষিভিত্তিক চ্যানেল। আজকে আপনাদেরকে একটা ভিন্ন ধর্মী প্রতিবেদন দেখাবো। এই প্রতিবেদনটি হলো এখানে আনন্দবাজারে চার পুরুষের ঐতিহ্য যে ঘোড়ার গাড়ি ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে, এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই ঘোড়ার গাড়ি কত দামে একদিনে ভাড়া নেয় এবং এদের বর্তমান পরিস্থিতি কি, এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। দেখেন মাশাআল্লাহ, এ হলো ঘোড়া। এই দেখেন দর্শক, ঘোড়া খাবার খাচ্ছে। আসলে এই ফুলবাড়িয়া ব্রিজের নিচে এই ঘোড়াগুলো স্তূপভাবে বিভিন্ন এই জায়গায় থাকে। বিভিন্ন অনুষ্ঠানে এদেরকে ভাড়া দেওয়া হয়। দেখেন দর্শক, এইটা হলো গাড়ি। দেখেন বিভিন্ন অনুষ্ঠানের এই ঘোড়া সেট করে এই গাড়িটা করে বরযাত্রী যে বউ নিয়ে আসে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই দেখেন এদিকে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এগুলো কি আপনাদের? আপনাদের ওই যে ইয়া করতেছে উনি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ, কি সুন্দর একটা। এইটা হলো ঘোড়ার গাড়ি। আপনাদেরকে একটু দেখেন, নাম্বার সহ এখানে আছে, বাই বাই টমটম। ভাই ঘোড়ার লুম ছাড়তেছে। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করেন ভাইয়া? ঘোড়া চুল কাটতেছেন? ও আচ্ছা, কি লুম কি লম্বা হয়ে গেছে? লুম কি লম্বা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। এইভাবে করলে এসব আমরা যেভাবে দাড়ি শেভ করি, যে মেশিন আছে এই মেশিন দিয়ে করতেছে। আপনাকে তুলতেছি তুলতেছি তুলতেছি। ভাইয়া একটু কথা বলা যাবে? আচ্ছা, আপনাদের এই গুড়া গুড়া দিয়ে মূলত কাজটা কি? ঘোড়ার গাড়ি চালায়। ঘোড়ার গাড়ি চালায়, হ্যাঁ। এই গাড়িটা এটা কি আপনারা যদি কেউ অনুষ্ঠানের জন্য ভাড়া চাইলে কি দেন? হ্যাঁ, মহাজন। উনি মহাজন ভাই বলছেন, উনি সভাপতি, কিন্তু উনি গাড়ির মহাজন। এটা আপনাদের প্রচার করলে দেন। আমি ঘোড়া গাড়ির সভাপতি, উনি ঘোড়া গাড়ির মহাজন। আচ্ছা 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 ভাইয়া, আপনারা এই যদি মানে বরযাত্রী বা কোনো বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই ঘোড়ার গাড়িটা যদি আপনারা নিতে পারবে? নিতে পারবে না? যে কোনো সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে
টাইম মাত্র তো দিলে আপনি দিবেন, হ্যাঁ ক্যারিংটা আপনি দিবেন, কেরিং চার্জ গ্রাহকের থেকে দিতে হবে। আর আপনারা মানে ওখানে খুঁজবেন যেভাবে অনুষ্ঠান করার দরকার হয়, অনুষ্ঠান শেষ করে আবার ব্যাক করবেন। ব্যাক করার ইয়েও আপনার না? হ্যাঁ আমার সব আপনার আসা যাওয়ার ও আসা যাওয়া কেরিং সব হলো মানে গ্রাহকের। ও আচ্ছা আচ্ছা। আপনারা এই কাজে কতদিন ধরে জড়িত আছেন? আমার 3 পুরুষ, আমার 4 পুরুষ। 3 পুরুষ? হ্যাঁ 3 পুরুষ গেছে কি আমার 4 পুরুষ। আচ্ছা আচ্ছা। তো যদি মনে করেন বিয়ে শাদী যখন বর্ষাকালে কম হয় তখন কি করেন? তখন কোথায়? গুলিস্তান সদরঘাট চালাই। গুলিস্তান টু সদরঘাট চালান? খাবারটা আমাদের পকেট খরচটা বাইরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি মোটামুটি একটা দাঁড়ানো দেওয়া যাবে কত টাকার মধ্যে ইয়ে করেন এটা? এখন বর্তমান বিয়ে শাদীতে টাকা বুঝা, যেমন ঢাকা সিটির ভিতরে নিলে, ঢাকা সিটির ভিতরে হলে 8,000-10,000 টাকা। 8,000-10,000 মানে পুরা যেভাবে কাজ শেষ করে চলে আসবে 8-10,000। যদি ঢাকার বাইরে হয়? ঢাকার বাইরে হলে ভাড়া হবে ডাবল ক্যারিং খরচ আপনার। ঢাকার বাইরে হলে আপনার হবে ডাবল, ক্যারিং চার্জ হলো গ্রাহকের। ও এতটুকুই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক দেখেন, পুরান ঢাকার ঐতিহ্য তো। হ্যাঁ অবশ্যই। দেখা গেল অনেকে এটা পছন্দ করে। আচ্ছা এই পুরান ঢাকার ঐতিহ্য অনেক রাষ্ট্রে আছে, যেমন ভারতে আছে, অবশ্যই লন্ডন আছে, অবশ্যই, প্যারিসে আছে, অবশ্যই, আমেরিকাও আছে, অবশ্যই। এমন কোনো না না অবশ্যই অবশ্যই আছে, কিন্তু আমাদের দেশে তো উঠে গেছে লোক। আচ্ছা মোটামুটি আমরা কিছু লোক পুরান ঢাকার যারা আছি, এরা ধরে রাখছি যারা আছে, অবশ্যই এমন আছে আগামীতে নাও থাকতে পারে। আমাদের থাকবে 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 সিকিউরিটি নাই, অবশ্যই স্ট্যান্ড নাই, অবশ্যই সরকারি কোনো অনুদান নাই। জি, আমাদের কাজ আমাদের করতে হয়। লস আমাদের, লাভ আমাদের। আচ্ছা, কিন্তু লসের সংখ্যাটা বেশি, আমাদের ব্যবসার লসের সংখ্যাটা বেশি। আচ্ছা আচ্ছা, লাভ হলে একটাই, আচ্ছা, বাংলাদেশের জনগণটা আমরা একটা ঢাকা ঐতিহ্য পুরস্কার দিতে পারতেছি। আচ্ছা, আপনাদের মনে করেন যদি এরকম ধরেন একসাথে একজনের 3টা গাড়ি লাগবে তাও দিতে পারবেন? 10টা লাগলে দিতে পারবেন, 10টা লাগলেও দিতে পারবেন। আপনাদের যদি এরকম গাড়ি এবং গুড়ার গাড়ির দরকার হয়, একটা না 3টা 4টা লাগলেও দিতে পারবে এরা। আপনাদের যদি এরকম বিয়ে শাদীতে যদি অ্যারেঞ্জ করতে চান, গুড়ার গাড়ি দিয়ে বরযাত্রী যাবেন বা যারা আকিকা করে বিভিন্ন এরা যদি বাচ্চাদের আকিকা করে এরা যদি ঘুরে বেড়াতে চাও তাও করতে পারবেন। এই নাম্বারটা হলো, এই কার্ডটা হলে এদের দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো ভাইয়ের নাম হলো মোহাম্মদ আলী। আমার বড় ছেলের নাম শিপন টমটম আলী আসগর আপনার নাম? ও আচ্ছা, শিপনের আমার বড় ছেলে। দর্শক দেখেন গোড়ার লুমগুলো কিভাবে পরিষ্কার করতেছে, লম্বা হয়ে যাচ্ছে এই জন্য। এটা কি লম্বা হয়ে গেলে কি এদের সমস্যা করে? না, সমস্যা করে শরীর চুলকায়। আচ্ছা, ও লম্বা হলে লুম হলে শরীর চুলকায়, গামে, এই জন্য এগুলো আপনারা কেটে দিচ্ছেন? 1 মাস পর কেটে দিচ্ছি। 1 মাস পর কাটেন? মানে তো ঠিক সময় আসছি তাহলে। হ্যাঁ, তাহলে আমি ঠিক সময় আসছি। এই গুঁড়োটার আপনার বয়স কতদিন? এই গুঁড়োটার বয়স 4 বছর। 4 বছর। তো এই যে আপনি 8-10 হাজার টাকা যেটা বলছেন, এটা একটু কম টম হয় না? কথার মাধ্যমে কিছু নিজস্ব মানুষ হলে একটু দেখা গেল ইনকাম কম, আমরা গরিব মানুষ, সব কিছু ঘোরা খেতে করবো, আমরা অর্ধেক করে দিই। আপনার কেউ যদি গরিব মানুষ সব করে আপনার কাছে আসে, তাহলে যদি বলে আমি গরিব মানুষ, তাহলে আপনি হয়তো অর্ধেকও করে দিবেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তো অভাব না, ও তো সমস্যা নাই, বড় লোকের। মাশাআল্লাহ, দর্শক সব কি আপনাদের নাকি? হ্যাঁ, আপনার ভাই বেড়াদার না? সব আমাদের ভাই বেড়াদার মানতে পারছে। আপনাদের বাড়ি কি এখানে? বাড়ি কি এখানে? এরা সব বলে স্থানীয়। দর্শক দেখেন, এখানে এলে এরা বাড়িঘর সব দেখেন কিভাবে লুম কাটতেছে, লুম শুরু করে। দর্শক এখানে মেইন কথা হইলো আপনার যদি লুম বেশি লম্বা থাকে তখন এদের চুলকায়, এই জন্য এরা লুমগুলা কেটে দেয়। এবং লুম লম্বা থাকলে শরীর গামাইয়ে যায়, গামাইলে এদের সমস্যা হয়, এই জন্য এই আপনার লুমগুলা কাটতেছে। দেখেন দর্শক, কি খবর? তুলতেছি। আপনি পাগল?
গান জানেন? গান জানেন? গান জানেন না? পাগলের গান জানেন না? এটা কি গান? এটা কি গান? আগে আগে বলছি না আরেকটা না, এখন বলতেছেন গান বাজিয়া গান বাজিয়া। আচ্ছা আজীবনী খাওয়ান দিচ্ছে গরিবের দুঃখী গরিবের মা গান জানেন না? এই তো এটা তো গান না, এটা তো এটা তো না, এটা গান। গান গালি মারবো না? মারবো না গান গালি। দর্শক দেখেন গুড়া, ডাইরেক্ট গুড়া লাগানো অবস্থায়, গাড়ি নাই লাগানো অবস্থায়, নাই গাড়ি লাগানো অবস্থায় গুড়া। হ্যাঁ, সারা বিশ্ব দেখবো। দর্শক দেখেন, দর্শক দেখেন, এইখানে হইলো এই গাড়িগুলো। আপনাদের যদি বিয়ে শাদীতে অনেকে শখ করে আমি গুড়া গাড়িতে বিয়ে করব, তাহলে এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। দর্শক দেখেন কি সুন্দর গাড়ি, এই গুড়ার অভাব নাই। আরেকটা তো বলি, কথা জিজ্ঞেস করি না, কথাটা জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, কেউ যদি বলে আমি মানে পছন্দ করে গুড়া নিতে পারবো? হ্যাঁ নিতে পারবে। পছন্দ করে গুড়া নিতে পারবে না? যে কোনো দর্শক আপনাদের যদি যে এদের গুড়ার অভাব নাই, যেটা চান এটা পছন্দ করে নিতে পারবেন, নিয়ে আপনারা বিয়ে শাদীতে ব্যবহার করতে পারবেন। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন এদিকেও আছে সব গুড়া। এখানে আপনারা যেটা মন চায় এটা পছন্দ করে, দুইটা পছন্দ করে নিতে পারবেন, নিয়ে এখানে সামনে দিতে পারবেন। ওকে দর্শক, এই দেখেন এদের এই গাড়ি। কেউ যদি আপনাদের যেটা দরকার সুন্দর লাগে এটা নিতে পারবেন। ব্যথা পাইছে? তোমার নাম কি? হ্যাঁ, রাব্বি। দেশের বাড়ি কো? রায়পুরা। তুমি এখানে হাজিরা হিসাবে কাজ করো? ও দোকানে, এখানে দেখতে আসছো পুরা? আচ্ছা আচ্ছা, ভালো থাকবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। লাগে না আলী আসগর ভাই, তাহলে আসি, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ভালো থাকবেন। হ্যাঁ, ওকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আজকের মতো বিদায় নিব। দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।